গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে। বিএনপির চিন্তা চেতনা রাজনৈতিক দর্শন বহুমাত্রিক বহুদলীয় চেতনা। শেখ হাসিনার চেতনা ভিন্ন রূপ। সেই পতিত স্বৈরাচার, সেই গণতন্ত্র হত্যাকারী, সেই গুম খুন করা একটি রাজনৈতিক দল যে ভারতের সমর্থনে এখানে টিকে থাকার চেষ্টা করেছিল, গোটা বিশ্ব তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সারা বিশ্ব থেকে নিন্দিত। এখনো ভারতে আশ্রয় নিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে সে যেতে পারছে না। কোথাও ভিসা বন্ধ করে দিয়েছে, কোথাও তার আশ্রয় দেওয়ার কথা তারা বলেছে যে নাকচ করে দিয়েছে। তো সেই ধরনের একটা স্বৈরাচার তারা আপনজন হয়ে গেলেন কি করে, এটাই বিরাট প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে গোটা জাতির কাছে। যে ভয়ঙ্কর অন্যায় করেছে, যে পৃথিবী দোলানো গণ আন্দোলনে শিশু বাচ্চারা যেভাবে জীবন দিয়েছে, এটা তো দেশবাসী কোনোদিন ভুলবে না। বিএনপি এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। এই গোয়রিং, এই আইকম্যান, এই হিটলার যারা গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে অথবা বছরের পর বছর আটকে রেখেছে, এটার জন্য যারা দায়ী তারা বিচারের বাইরে থাকবে। তাদের সাথে আতাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করা। আমরা এমন একটি রাজনৈতিক দল যাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে, গভীরভাবে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, আবার একইভাবে গণতন্ত্রে বিশ্বাসী। এই বিএনপি যেমন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, ধর্মীয় চেতনা যেমন তার রয়েছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তাদের মধ্যে যে ইসলামী মূল্যবোধ রয়েছে, সেই মূল্যবোধের প্রতি যেমন বিএনপি শ্রদ্ধাশীল, তেমনি হাজার হাজার বছরের আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষার যে চর্চা হয়ে আসছে, আমরা সেটাকেও গভীরভাবে শ্রদ্ধা করি, সেই চর্চা করতে আমরা অভ্যস্ত। আমরা কোনো একমাত্রিক দেশ নয়। একটি রাজনৈতিক দলকে দেখেছি যে তারা এই যে আমাদের দেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধকে এটাকে দমন করে একটি ভিন্ন একটা মাত্রার চেহারা দেওয়ার চেষ্টা করত আওয়ামী লীগ। আবার কেউ কেউ আমাদের ভাষা সংস্কৃতির যে ঐতিহ্য, আমাদের কৃষ্টি কালচারের যে ঐতিহ্য, আমাদের যে লোকজ সংস্কৃতির যে চর্চা, সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র ধর্মের উপর নির্ভর করত। এই একমাত্রিকতার বাইরে বিএনপি বহুমাত্রিক দল।